ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখা জায়েজ হবে কিনা, ইসলামী ব্যাংকে যদি হারাম না হয় তবে অন্য ব্যাংকে হারাম কেন? এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে। অতএব কে 100% নিখুঁত ভাবে ব্যবসা। একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? ইসলামী ব্যাংক এবং ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা রেখে মুনাফা নেওয়া কি জায়েজ? ব্যাংক বাংলাদেশ লিমিট চাকরি করা বৈধ কি? ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়া যাবে কি? তো কোরআনের লাভ খাইবেন। ইসলামী ব্যাংকে গচ্ছিত টাকা যার মুনাফা সংসার চালানোর একমাত্র মাধ্যম। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের দেশে ইসলামী ব্যাংকের কোনো অভাব নেই। দেখা যায় অলিতে গলিতে বর্তমান ইসলামী নাম দিয়ে ইসলামী ব্যাংক গড়ে তুলেছে। দর্শক, তারা কি আসলে ইসলামী ব্যাংক নাকি তারা ইসলামের সাথে প্রতারণা করছে? দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খাওয়া কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত জানবো। এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। এইটা না, ইসলামী ব্যাংক এবং ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা রেখে মুনাফা নেওয়া কি জায়েজ? অবশ্যই জায়েজ। অনেকেই বলবেন হুজুর ঘুরাই ফিরাই খায়। ঘুরাই ফিরাই ইসলামের বিধানই হচ্ছে ঘুরাই ফেরানো। ফিরানোটাই বিধান, ঘুরানোটাই বিধান। ভালো করে মনে রাখবেন, আমাদের দেশ এখন পর্যন্ত প্রপারলি ইসলামিক স্টেট নয়। এই জন্য সেন্ট্রাল ব্যাংকের কতগুলা নিয়ম কানুন সকল ব্যাংকে মানতে বাধ্য। বাংলাদেশ ব্যাংকেরও কসুর মূল্য নাই। বিদেশ থেকে আপনি যে তেল খাই, এলসি খাই, যা খাই সবগুলো স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের মাধ্যমে এলসি করতে হয়। বাংলাদেশ ব্যাংকেরও কোনো ভ্যালু নাই বিদেশের কাছে। সুতরাং ইসলামী ব্যাংকেরও এমন কতগুলো বিজনেস আছে যেই বিজনেসে সিস্টেমের কারণে তাদের অধিভুক্ত হিসেবে চলতে হয়। কিন্তু যত দূর পারে শরিয়া বোর্ডের অধীনে তারা আমাদেরকে দ্বীন ইসলামের এইটুকু সহযোগিতা করছেন। এই হিসাবে ইমানদারের তাকওয়া যে অন্য ব্যাংকের তুলনায় ইসলামী শরিয়া ভিত্তিক চালিত ব্যাংকের সাথে লেনদেন করা, ব্যবসা করা, মুনাফা খাওয়া জায়েজ। ঠিক কিনা? ভালো করে এটা মনে রাখবেন। অনেকেই বলবেন, লাস্ট একটা কথা বলি, ঘুরায় খায়, বলে কিনা? ওই একই কথা হুজুর, ঘুরায় খায়। একটা বান্ধবী নিয়ে আপনি ঘুরতেছিলেন, বললেন চল আমরা দুইজন মিলে আজকে বোর্ডিং ভাড়া করে আমাদের দুইজনের শারীরিক চাহিদা মিটাবো। কোনো জোর করে নাই, মেয়েও বলছে হ্যাঁ তোমারে আমি খুব ভালোবাসি, আমার কোনো আপত্তি নাই, চলো আমরা দুইজনই যাব। দুইজনই রাজি, বোর্ডিং ভাড়া করে দুইজন মিলে নিজেদের শারীরিক চাহিদা মিটাইছে। এটার নাম কি? এটার নাম হারাম না, এটার নাম জেনা। এটার নাম কি? ওই দুইজনই বলছে চলো আমার আব্বা আম্মার কাছে যাব, 4 জন সাক্ষী ম্যানেজ করব। বাপ মার কাছে যাই বলছে আমরা বিয়ে করতে রাজি। আব্বা আম্মা তোমরা কি করবে? দুইজনই রাজি। বলছে তোরা রাজি? হ্যাঁ চল তাহলে আর কোনো কথা নাই, পরে বড় অনুষ্ঠান করা যাবে। কাজী সাহেবদের ডাকে নিয়ে আসে, দুইজনই রাজি, শুধু একটুখানি ইজাব আর কবুল। 4 জন সাক্ষী, কয় টাকা মোহরানা দিয়া বিয়ে হয়ে গেছে। দুইজন আবার ঘরে বাসর ঘরে একত্রিত হয়েছে। ওইটা কি? হালাল না, ইবাদত। ইবাদত। আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ বউয়ের সাথে থাকবো রাত্রে, সেটা আবার কেমনে ইবাদত? আল্লাহ নবী বললেন ওর সাথে না থাকলে অন্য জায়গায় থাকার মন মানসিকতা খাহেশা হতো, তখন যদি জেনা হয়, যেই আমল তোমাকে বাঁচাচ্ছে সেটা ইবাদত কেন নয়? সুবহানাল্লাহ বলবেন না? তো দুটাই তো রাজি, শুধু একটু সিস্টেমে ঘোর প্যাঁচ। সুতরাং যারা ইসলামী ব্যাংকের বিরোধিতা করতেছেন, আমরা বুঝি কেন বিরোধিতা করেন, কেন এই প্রশ্ন দেন, আমরা বুঝি। আমাদের মাথা ডিস্টার্ব নাই। এই জন্য বলতে চাই, ভালো করে এইগুলার বিরোধিতা করেন না। যতটুক পর্যন্ত আল্লাহ তৌফিক দিচ্ছেন সহযোগিতা করে আমরা এদের সাথে কারবার করব। আল্লাহ। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে। এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কিনা, এই বিষয়ে ওলামা একরামের একাধিক মত আছে। কিছু ওলামা একরামের গবেষণা অন্তে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয়, দেশের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হয়, যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না। যেহেতু পরিপূর্ণ ইসলামিক না, অতএব সেখানে টাকা রেখে সেটার লভ্যাংশ খাওয়া জায়েজ হবে না। এটা হলো কিছু আলেমদের মত। এর বিপরীতে অন্য উলামা ইকরাম বলেন যেহেতু আমাদের সমস্ত ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ড আছে এবং সে শরিয়া বোর্ডে গ্রহণযোগ্য উলামা ইকরাম বসে আছেন,
তাদের দায়িত্ব হলো এটা ইসলামী পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা, পরামর্শ দেওয়া। তো সেক্ষেত্রে ওলামা একরামের এই শরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না। আমি ওলামা একরামের শরিয়া বোর্ডের প্রতি আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি। দুইটা মত পেলাম কিনা? এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দেই আমি আপনাদের, সেটা হলো ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস, আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস। ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয়, বরং জরুরি এবং উত্তম, এবং একজন মুমিন হিসেবে আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো ইসলামী ব্যাংকে। কেন? কারণ সুদী ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদী কারবারে কি করলাম, সহায়তা করলাম। আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে। ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক, একটা কাজ তো তারা করবে, সেটা কি? আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম, এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে কি করে নেই? অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয়, সুদ দেয়। আর সুদ যে হারাম এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে। বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে, এলএমটা তারা প্রচার করছে। স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায়। অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদী ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই? সুদী ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদখোরকে আমি হেল্প করা, ঠিক না? তাহলে আমরা ইসলামী ব্যাংকের টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া, লাভ খাওয়া। এটা হালাল কিনা তার জন্য বলেছি ওলামা একরামদের একটি মত। অনেকে বলেছেন যে এটা হালাল, কারণ এখানে শরিয়া বোর্ড আছে, ওনারা দেখছেন, আমার আর ভেতর দেখার দরকার নাই, বাকি দায়িত্ব তাদের, আল্লাহ কাছে তারা সব বিষয়ে তো আমি গভীরে যা দেখার দরকার নাই, জরুরি না। আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম, ভেজালও আছে ভালো আছে, ইসলামী ব্যাংকগুলো এরকম দুধের দোয়া না, তাদেরও ভুলও আছে সঠিকও আছে। কিন্তু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং ওটার বিরুদ্ধে একটা ফ্লো তৈরি করতে চাচ্ছে, অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মাসে মাসে জায়েজ আছে। এটা ওলামাদের মত। অন্য ওলামা একরাম বলেন যে না, পরিপূর্ণভাবে ইসলামীভাবে চলতে পারে না, বাধা আছে, অথবা সদিচ্ছার অনেক ক্ষেত্রে অভাব আছে, এই জন্য না জায়েজ। এক্ষেত্রে আমি বলবো তৃতীয় মতটি, সেটা হলো যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে তাহলে আপনি এই ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে সরাসরি ব্যবসা করুন, সেটা সবচেয়ে নিরাপদ এবং ভালো, সন্দেহ থেকে দূরে থাকলেন। আর যদি অন্য কোনো সমস্ত উপায়গুলো বন্ধ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা পরিপূর্ণ হারাম হবে না। আল্লাহু আলাম। আমাদের কিছু ভাইয়েরা আছে ইসলামিক ব্যাংকিং নিয়ে খুব আপত্তি তোলেন, কাজে ইসলামিক ব্যাংক ওয়ালারা ঘুরাইয়া সুদ খায়, ঠিক না? এই কথা বলে তারা শতভাগ সুদী ব্যাংকে লেনদেন করে, শতভাগ সুদী ব্যাংকে লেনদেন করে। কাজী আকরামউদ্দিন সাহেব একসময় বিসিসি এর প্রেসিডেন্ট ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের মালিক। কাজী আকরামউদ্দিন সাহেব অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে সবসময় ধর্ণা দিচ্ছেন যে আমার পুরো ব্যাংকটাকে আমি ইসলামিক ব্যাংক বানাবো, আমাকে অনুমোদন দেন। দুটা উইংও খুলেছেন, এটা শরিয়া বোর্ডে আমি আছি, ডক্টর সাইফুল্লাহ ভাই আছেন, বাইতুল মোকাররমের খতিব সাহেব আছেন। আমি ওনাদের সাথে প্রায় সময় বসি, তারা তো বলে না যে আমাদের সুদী ব্যাংকে সুদ নেই, তারা তো 100% বিশ্বাস করে যে এটা সুদ, এখান থেকে বাঁচতে হবে আমাদেরকে। এখন সুদী ব্যাংক ওনারা বলছে এটা সুদ, আর আপনি বলছেন এটা সুদ না। এখন কে সুদী ব্যাংক সম্পর্কে বেশি জানতে পারে বলেন তো? ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে তারা, নাকি আমরা পাবলিকরা? যারা ব্যাংকের প্রতিষ্ঠাতা তারাই তো ভালো জানবে। ইসলামিক ব্যাংকিং এ যদি 99% সুদ থাকে, শুধু 1% হালাল থাকে, তবুও কনভেনশনাল ব্যাংকে লেনদেন করা হারাম, ইসলামী ব্যাংকে যাওয়া ফরজ। 1% বাঁচার সুযোগ থাকলেও ওখানেই যেতে হবে, অন্তত 1% তো বাঁচলাম নাকি? আর ইসলামিক ব্যাংকিং এ 99% সুদ, এটা কল্পনাই করা যায় না, কেউ বলবে না। বরং 99% হালাল, 1% হয়তো সুদ, 2% সুদ। কোন অফিসারের বলে হয়তো ঢুকতে পারে। ফুজ্জার যারা সুদ খায়, আল্লাহ তাআলা সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে
ওদের রায় দিয়ে দিয়েছেন সুপ্রিম আদালতে। আল্লাহর রায়, বিচার ঘোষণা করে দিয়েছে, আর বিচারের দরকার হবে না এদের। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, সুদের দিকে আবারও যারা ফিরে যাবে এরা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, সিজ্জিনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরা ওখানে থাকবে চিরকাল, কখনো মুক্তি নেই। সুদখোরের কোনোদিন মুক্তি নেই। ডিপিএস ইসলামী ব্যাংকে অনেকেই করে সেখান থেকে লভ্যাংশ খান। ইসলামী ব্যাংক আদতে যে ইসলামী ব্যাংক আমরা পাওয়ার কথা ছিল সেটা তো এখন কোথাও নেই, কারণ মূল পয়সাটা যায় হলো সুদী ব্যাংকে। তারপরেও আহলুল বালিয়াতেইন, দুই অপশনের মধ্যে যেটা সহজ সেটাই আমরা নিচ্ছি। আমরা যেহেতু ইসলাম চাই কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখনো ইসলাম আসে নাই, সেজন্য আল্লাহর কাছে হয়তো আমরা এক্সকিউজ পাবো। তো এখনকার যারা ইসলামী শরিয়ার সাথে জড়িত ওনারা অধিকাংশই রায় দিয়েছেন যে যদি ইসলামী শরিয়া অনুযায়ী কোনো ব্যাংক পিওরলি চলে তাহলে সেটার ডিপিএস এর পয়সা খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নাই। কারণ এরা মোরাবাহা মোদারাবার ভিত্তিতে এরা লভ্যাংশ ঠিক করে। তো আল ইলমু ইনদাল্লাহ, এটাই আমরা বলতে পারি। ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাকরি করা বৈধ কি? আসলে বাংলাদেশের মতো এই দুষ্ট সমাজে, দুষ্ট সরকার বলেনি কিন্তু, দুষ্ট সমাজ মানে আমরা দুষ্ট, জনগণ দুষ্ট, এই দুষ্ট সমাজে ইসলামী বিনিয়োগ ব্যবস্থা পুরোপুরি চালু করা কঠিন। ইসলামী ব্যাংক যখন শুরু হয় তখন তো আমরা এত বড় হুজুর ছিলাম না। তখন যারা বড় বড় হুজুর ছিলেন তাদের অনেককেই মুশারাকা, অংশীদার ভিত্তিতে ইসলামী ব্যাংক টাকা দিছিল, অনেক টাকা, যে তারা যেন এটা বিনিয়োগ করে যে লাভ হবে লাভের শেয়ার দেবেন ইসলামী ব্যাংকে। কিন্তু এদের সবাই লস খেয়ে যান কাগজে কলমে। এদের অনেকেই বাড়িতে হলিন পালেন, অনেক নিজস্ব সম্পত্তি করেন, কিন্তু ব্যবসায় লস হয়ে যায়। তা আমাদের দেশের নৈতিক অবস্থার এই পরিণতি দেখে ইসলামী ব্যাংক যারা প্রচলন করেছেন তারা দেখলেন যে আইনগত এবং নৈতিকভাবে স্রেফ বিনিয়োগ গ্রহণকারীর তাকওয়ার উপরে নির্ভর করার সুযোগ নেই। তারা কিছু ঘোরপ্যাচ করে সুদকে অ্যাভয়েড করতে লাগলেন। এই জন্য ইসলামী ব্যাংক এখন অনেকগুলো, এর ভিতরে যেগুলো পুরনো হয়ে গিয়েছে কিছুটা শরিয়া পালনের চেষ্টা করেন। আমরা আশা করি তাদের চেষ্টায় তারা আন্তরিক। তবে অনেকেই থিওরিতে শরিয়া থাকলেও অনেক ব্রাঞ্চে আমরা দেখেছি যারা শরিয়া লঙ্ঘন করেন। এই ধরনের প্রতিষ্ঠানে নিজে যদি শরিয়া মেনে চলা যায় তো চাকরি বৈধ হবে, এটা আমরা আশা করি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটা আয়াত হলেও প্রচার করো। ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়া যাবে কি? তো কোরআনের লাভ খাইবেন, ইসলামী সুদী ব্যাংকে জায়েজ না? ইসলামী ব্যাংকেই তো টাকা রাখবেন, সেটা কিসের ভিত্তিতে? এটা মুদারাবা বলে। কি বলে? মুদারাবা, একজনের পুঁজি আরেকজনের উদ্যোগ। ব্যাংক ব্যবসা করে টাকাটা খাটায়, বিনিয়োগ করে, আর আপনি কি করলেন? আপনি হলেন সাহেবুল মাল, আপনি ওখানে জমা রাখছেন, ওরা মুদারিব ব্যবসা করে চুক্তি অনুযায়ী দেয়। আগে যে ফর্মটা ফিল আপ করেন ওই চুক্তি আছে, পড়ে দেখেন, যা লাভ হবে এত অংশ আপনি পাবেন। সেই অংশটা সাধারণত এরকম হয়। যদি তারা বেশি দিয়ে ফেলে ফাইনালি তখন কয় যা দিছি তো দিছি, আর যদি কম দেয় তো এটা পূরণ করে দেয়। ইসলামী ব্যাংকে গচ্ছিত টাকা যার মুনাফা সংসার চালানোর একমাত্র মাধ্যম, গচ্ছিত টাকা থেকে মুনাফা যদি ফিক্সড ডিপোজিট হয় তাহলে জায়েজ নয়। ফিক্সড ডিপোজিট মানে যেটা সুদী ব্যাংকে থাকে, লাভ লস ওরা বুঝে না, আপনাকে বাৎসরিক এত পার্সেন্টেজ দেবে অথবা মান্থলি এত পার্সেন্টেজ আসবে, এটা সুদ। সে ইসলামের লেভেল লাগে ইসলামী ব্যাংক হোক অথবা সাধারণ ব্যাংক হোক অথবা কোনো ব্যক্তি হোক, আমাকে এত টাকা দেন, আমি ব্যবসা করব, আর আপনাকে আমার লভ্যাংশ থেকে আপনি মাসের 5,000 টাকা দেবো, তাহলে সুদ।
কি করে জান লভ্যাংশ যদি 5,000 কিছুই না হয়, যদি লস খেয়ে যায়, হ্যাঁ অনেক বেশি ইনকাম হচ্ছে, আপনাকে 20,000 দিতে পারবে কিন্তু 5,000, তাহলে না না না, এটা চলবে না, জায়েজ না, এটা সুদ। কিন্তু যদি বলে যে আমাকে আপনি 1 লাখ টাকা দেন, ব্যবসা করছি, আর তারপরে লাভ লস যায় হয়, তাতে একটা ভাগ পাবেন। কত ভাগ পাবেন ফিক্স করবে না যে এত পরিমাণ দেব, বরং পার্সেন্টেজ ফিক্স করবে যে আপনি 50% পাবেন, অর্ধেক আপনাকে লাভ দেবো, অর্ধেক। যদি আমার 5,000 টাকা লাভ হয়, 2,500 টাকা আপনার, মাসের মাস যা লাভ হবে হিসাব করে আমানতের সাথে আপনাকে অর্ধেক দেবো, 1/3 দেবো, 2/3 দেবো, 10% দেবো, যা কিন্তু 5% দেবো, যা শতকরা 1 টাকা দেবো, যাতে ইত্তেফাক হয়, জায়েজ রয়েছে। তো যদি এইরকম হয় তাহলে ঠিক আছে। এই জন্য হালাল রুজি খাবেন, ইসলামী ব্যাংকের নামে ধোকা খেয়ে, আল্লাহ না করে আপনার এরকম ফিক্স হয় যে সেই গচ্ছিত টাকা থেকে যা কিছু আসছে তার থেকে আপনি খাচ্ছেন, অথচ সুদ খাচ্ছেন। আল্লাহ ভালো জানেন তাদের অবস্থা। ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখা জায়েজ হবে কিনা? ইসলামী ব্যাংকে যদি হারাম না হয় তবে অন্য ব্যাংকে হারাম কেন? প্রথমত হচ্ছে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট আপনি রাখতে পারবেন, এক কথা উত্তর না, অনেকগুলো বিষয় আছে। ফিক্সড ডিপোজিট আপনি রাখতে পারবেন কারণ এটা ইসলামী ব্যাংক এবং ইসলামী শরিয়া দ্বারা সমর্থিত। আপনি বলেন যে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে ব্যাংকিং কি জীবনের অংশ না? ব্যাংকিং ছাড়া তো চলা যায় না। তাহলে ব্যাংকিংয়ের তো নিশ্চয়ই একটা সিস্টেম ইসলামে থাকবে, সে সিস্টেমটা কি সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং জানা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকগুলো এগুলো শতভাগ, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, শতভাগ ইসলামী হওয়া সম্ভব নয়। আমাদের অর্থনৈতিক কারণে, যেখানে গোটা অর্থনীতির সুদ ভিত্তিক, সেখানে ইসলামী ব্যাংকিং হঠাৎ করে এই সোসাইটিতে 100% ইসলামিক হওয়া সম্ভব নয়। সেখানে কিছু প্রবলেম আছে, তারা চেষ্টা করছে সেই প্রবলেমগুলো দূর করার জন্য, সেখানে বিভিন্নভাবে গবেষণা কাজ করছে, সেটা দূর করার জন্য তারা চেষ্টা করছে। ফলে এখানে কিছু প্রবলেম আছে। এখন আপনার 2টা চয়েস আছে, হয় আপনি কোনো ব্যাংকিং করবেন না অথবা আপনি ব্যাংকিং করবেন। আপনি যদি ব্যাংকিং করতে হয় তাহলে একটা হলো ডিক্লেয়ার্ড হারাম ব্যাংক, অর্থাৎ 100% হারাম কাজ, সুদ ভিত্তিক। আরেকটা হলো সেখানে 100%ই হারাম নয়, কিছু সেখানে হারামের এলিমেন্ট আছে, বিভিন্ন কারণে আছে, বা হারাম না বলে কমপক্ষে ডাউটফুল শুবহা এর অংশ আছে। কারণ আপনি কোনটা করবেন? ইসলামী শরীয়তের মূল নীতি হলো আখাফু দরারাইন, অর্থাৎ যেটা লেস হার্মফুল, কম ক্ষতিকর, এটা আপনি গ্রহণ করবেন। যদি দুটোই ক্ষতিকর থাকে তাহলে যেটা কম ক্ষতিকর এটা আপনি গ্রহণ করবেন, কারণ এটা তো আপনার জন্য কম ক্ষতিকর। আপনি এটা গ্রহণ না করে তাহলে আপনি হারামটার দিকে যেতেই হবে, হারামটা আপনি করবেন। আপনি বলবেন ডিপোজিট করা কি আমাদের জন্য ফরজ? না, ডিপোজিট করা ফরজ না, কিন্তু ব্যাংকিং তো আপনি করতে হবে। ব্যাংকিং নাহলে আপনি চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কোনো কিছু করতে পারবেন না। ফলশ্রুতিতে আপনাকে যদি ব্যাংকিং চুজ করতে হয় তাহলে ইউ উইল হ্যাভ টু চুজ ইসলামিক ব্যাংকিং। 2টা কারণে, একটা কারণ হলো ইসলামিক ব্যাংকিংগুলোকে আপনার সাপোর্ট করা দরকার, আর 2 নম্বর হলো এখানে ওইটার চেয়ে কম ক্ষতি আছে। এর পাশাপাশি ইসলামী ব্যাংকিংটা আমাদেরকে বুঝতে হবে। যদি আপনি মনে করেন ব্যাংকের শুধুমাত্র কাজ হলো টাকা দেয়া টাকা নেয়া, তাহলে আপনি ব্যাংকিং বুঝেননি। ব্যাংকিংয়ের কাজ শুধুমাত্র টাকা দেয়া না। যারা ব্যাংকিং পড়াশোনা করেছেন ইউনিভার্সিটিতে, ব্যাংকিংয়ের উপর অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, তারা জানেন ব্যাংকিং এটা ডাইনামিক ইস্যু। এখানে বহু ধরনের কাজ এখানে আছে, এলিমেন্ট আছে এখানে, শুধু টাকা দেয়া আর নেয়া এখানে কাজ নয়। ইসলামী ব্যাংকিং যে সকল টার্মগুলো ব্যবহার করে, টার্মগুলো সব শরিয়া টার্ম। আপনারা যদি বুখারী মুসলিম পড়ে থাকেন, কিতাবুল বুয়ু আমি পড়েছি, কিতাবুল বুয়ুতে অনেক শব্দ আছে, মুশারাকা, মুদারাবা, মুজারা, মুহাকালা, মুরাবাহা, বায়ু সালাম, বায়ুল ইস্তিসনা, এরকম বহু টার্ম আছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বায়ু সালাম ছিল। এগুলোকে তারা আধুনিক প্রেক্ষাপটে তারা ব্যবহার করেছে। ব্যবহার করতে গিয়ে তারা চেষ্টা করে তাদের সর্বোচ্চ ফাত্তাকুল্লাহ মাসতাতুম, তারা যতটুকু পেরেছে তারা ততটুকু করার চেষ্টা করেছে। ফলে আপনি যদি জেনারেল টার্মে ব্যাংকিং এর কথা বলেন তাহলে ইউ ক্যান ডু ইসলামিক ব্যাংকিং। আপনি বলবেন অন্য ব্যাংকের সাথে পার্থক্য কি? অন্য ব্যাংক সরাসরি তারা সুদের লেনদেন করে, সুদের হিসাব তারা কষে, আর এখানে সুদের হিসাব করেও না, সুদের হিসাব কষেও না। তারা ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং এর যে টার্মগুলো আছে এগুলোর অধীনে তারা কাজ করে। মোশারাকা এটা এই আলোচনা একাডেমিক ডিসকাশন, ইউনিভার্সিটিতে আপনাকে সাবজেক্ট পড়তে হবে এটা বোঝার জন্য। এখন আপনি বলবেন দেখতে তো একই রকম, বিয়ে আর জিনাও দেখতে একই রকম নাকি? আমি বুঝি নাই, খুব খারাপ শব্দ বলে ফেললাম। বিয়ে আর জিনা দুইটাই দেখতে একরকম, একটার মধ্যে আগদ আছে আর একটার মধ্যে আগদ নাই, পার্থক্য কি? আপনি মুসলমানরা জবাই করে আর অন্যরা জবাই না করে খায়, পার্থক্য কি? আপনি যদি জবাই করেন, একটা সিস্টেম করেন, আপনি বলবেন ঘুরিয়া খায়, এটাও তো ঘুরিয়াই খাওয়া। আপনার আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও পড়েন ও পড়ে না, এটাও তো ঘুরিয়াই তো খাওয়া, এক ধরনের ঘুরিয়াই খাওয়া লাগে, আর নাহলে জায়েজ হয় না। যেমন বিয়ে করা লাগে, আর নাহলে জায়েজ হয় না। অথবা এটি ঘুরানোর ইস্যু নয়, বুঝতে পেরেছেন? ব্যাংকিং
ফতোয়া দেওয়ার জন্য ব্যাংকিং পড়তে হবে, বুঝতে হবে, আর নাহলে ব্যাংকিং এর ফতোয়া দেওয়া যায় না। এটা আমি জেনে শুনেই বলছি, মুখস্থ বলছি না। তবে ডিপোজিট করা আমি সাধারণত পছন্দ করি। যেমন আপনি আমাকে যদি বলেন তাহলে মেম্বারে বসে বলছে আমার কোনো ডিপোজিট নেই, আমি ডিপোজিট করাকে পছন্দই করি না। আমি ডিপোজিট কিসের করবো? ডিপোজিট তো আখেরাতের ডিপোজিট, দুনিয়ার কি ডিপোজিট আপনি করবেন? আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন এখনকার চলার জন্য, ভবিষ্যতের ব্যাপারে কি আপনার আল্লাহ ইবাদত আপনাকে বলছেন এই আগামীকাল ইবাদতটা করে রাখো বলছেন? তাহলে আপনি আগামীকালের ডিপোজিট কি জন্য করে রাখেন? হ্যাঁ, ডিপোজিট করা কি জায়েজ নাই? হারাম? নো, হারাম না, কিন্তু উত্তম নয়, প্রয়োজন নাই। তো আপনার আগামীকালের রিজিকের গ্যারান্টি কি আল্লাহ দেননি? তো আপনি আপনার সন্তান বড় হবে, ওরে বিয়ে দেবেন, ওই জন্য এখন থেকে টাকা ডিপোজিট করে রাখেন, অথবা একটা বাড়ি কেনা লাগবে আপনার, এই জন্য এখন থেকে ডিপোজিট করা শুরু করে দিলেন। দরকার কি? এত দরকার নেই। যা আপনার এখন আছে ততটুকু আপনি হালালভাবে ব্যয় করার চেষ্টা করুন, আর হালালভাবে ইনকাম করুন, হারামভাবে ব্যয় করুন। আল্লাহ তাআলা ভবিষ্যতের ইনকামও ভবিষ্যতের ইবাদত আপনার কাছে চান না, অতএব ভবিষ্যতের ইনকাম নিয়েও আপনার কোনো টেনশনের প্রয়োজন নেই। রিজিক যা আল্লাহর পক্ষ থেকে তা আপনি নির্ধারিত পাবেনই। আপনি আপনার সম্পদগুলোকে এইভাবে ডিপোজিট করে কক্ষিগত করে রাখা, এটা ইসলামী শরিয়া এই জাতীয় কাজগুলোকে এনকারেজ করে না। দুটো ম্যানার, একটা হলো পারমিট করা, আর একটা হলো এনকারেজ করা। পারমিট করে কিন্তু এনকারেজ করে না। কেন এনকারেজ করে না? কারণ টাকা হলো প্রোডাক্টিভ। এটা আমি আবার ইকোনমিক্সের দিকে চলে যাই। টাকা হলো খুবই প্রোডাক্টিভ ইস্যু। এটাকে আপনি ব্যয় করলে, একটা ইন্ডাস্ট্রি করলে 5 জনের চাকরি হবে এখানে। আপনি 1 কোটি টাকা ব্যাংকে রেখে দিলেন, কিন্তু আপনি যদি একটা ইন্ডাস্ট্রি করতে তাহলে 10 জন লোকের চাকরি হতো, আপনি নিজেও হালাল ইনকাম করতেন, অন্যরা সেখানে কি হালাল ভাবে তারা কাজ করতে পারতো। সেজন্য এই কাজটি না করতে পারাটাই ভালো, না করতে পারাটাই ভালো। হলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ। এ দেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে, অতএব কে 100% নিখুঁত ভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না। আরো অবাক কথা যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রেখেছি ব্যাংকে, প্রতি মাসে আমাকে 1 লক্ষতে 1000 করে টাকা দেয়। ব্যবসা কি এত নিরাপদে হয়? ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম, ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে, রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সবজি নষ্ট হয়ে গেল, তার নাম ব্যবসা। কিনেছিলাম 10,000-এ হলো 10,500, তার নাম ব্যবসা। কিনেছিলাম 20,000-এ হয়ে গেল 15,000, তার নাম ব্যবসা। আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য 10 লক্ষতে 10,000, 10 লক্ষতে 10,000, 10 লক্ষ। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব ব্যবসা তো নিরাপদ হতে পারে না। অতএব এই দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব। এ দেশে এমন কোন এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে। ভুল হিসাব। হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন। এ দেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে। বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না, যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে, কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত, সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদ দেখতে বেশি লাগে বটে, সুদের পরিণাম হলো নিঃস্ব ভিক্ষুক হওয়া। মহান আল্লাহ বলেন আহলাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেন, সুদকে হারাম ঘোষণা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল রিবা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ, যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ, যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ। অকালাহুম সাওয়া, তিনি বলেন সবাই সমান। এই ছেলে, আচ্ছা তোমার আব্বার কথা বলি, তোমাকে বাদ দিলাম, তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য। এখন তো সব জমি কিয়ার হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে দিয়েড়ের জমি তো কিয়ার ছিল না, তো ধান জমি মেপে ধান বোনা হতো, জমি মেপে ধান কাটা হতো। তো এখন তোমার বাপ ফাঁড়ি দিচ্ছে, ফাঁড়ি বুঝো ফাঁড়ি, তো সামনে একটা ধানের থোপ পড়েছে, এটা তোমার বাপ কোন দিকে করবে?
তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করিও তো। মানে জাহান্নাম চলে গেছে, তাহাজ্জুদ দিয়ে হবে না। ভুলেও কোনোদিন ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না, ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না। ব্যাংকে চাকরি করে ভদ্রলোক, ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে, তোবা করতে হবে, ভুল হয়েছে, টাকা ফেরত দিতে হবে, ভিক্ষে করে খেতে হবে, সিদ্ধান্ত ভুল হয়েছে, বাড়ি তো 5 তলা, বউ তো খুব খুশি, আপনার জানাজাই হবে না। আল্লাহ রাসূল বলেন, এই শোনো, এই লাশের কোনো লেনদেন আছে নাকি, ঋণ আছে নাকি? জি, তাহলে আমি গেলাম। আল্লাহ রাসূল, আমি তার ঋণের পরিশোধের জিম্মেদারি নিলাম, আমি নিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে যার ঋণ আছে তার জানাজাই নেই। লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। লাশকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোনো ঋণ আছে কি? ঋণ থাকে যদি শহীদ হয়ে গেলেও ক্ষমা হবে না। ঋণ থাকে যদি কোনো পথ তাকে ক্ষমা করতে পারবে না। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পূর্বে প্রতিদিন বলতেন, সব সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে, ইহকালের বিপদ হতে, পরকালের বিপদ হতে, কবরের ফিতনা হতে, দুনিয়ার ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে। দিন রাত তিনি ঋণ থেকে বাঁচতে চাইতেন। আল্লাহ আমার জন্য ঋণ না হয়, আল্লাহ আমার জন্য ঋণ না হয়। আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো, গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন? আমি তো তা কোনোদিন আব্দুর রাজ্জাক বিন এই সময় পরামর্শ দিইনি। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। চকলেটের পরে কি গো? কলা, তারপরে কাপড়, তারপরে আরো কিছু। কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে? চকলেট দিয়ে? তা আপনি কোটি টাকা দিয়ে হিরোইন কিনলেন কেন কলকাতায়, আর ঢাকায় বিক্রি করলেন? এই ব্যবসা চলবে না। বাপ একটা বুদ্ধি করো। আল্লাহ কিভাবে কি করেছে এখন তো হিসাব দিতে পারবো না। তো যাক, 10,000, 20,000, 50,000 টাকা জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে দিয়ে দিলাম, আলাদা বাজার পথ সহজ একটা হতে পারে। নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে। 10 পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই, আরেকজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই। তার কাছে ক্ষমা নিতে হবে, ধান ফেরত দিতে হবে, না হলে একটা পথ অবলম্বন করলে হতে পারে পথ। আল্লাহ আলাম। সম্মানিত দিনী ভাই বোন, যত পথ আছে সুদের, সব পথ বন্ধ। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলুর রাজুলু ইয়ালাম আসাদ বিন সিদ্দাত ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, পাপের চেয়ে বড় আছে, তবে ভাষা এত কঠিন নেই। একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল, যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায়। হারাম করতে হলে দলিল লাগে, হালাল বানানোর জন্য দলিল লাগে না। আবার যেন তেন কোনো দলিল দিয়ে, ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না। হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয়। কথা বুঝতে পেরেছেন? প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস, তাদের উপর আল্লাহ লানাত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুমুল মুতানাত্তিউন? মুতানাত্তিউন কারা, যাদের উপর আপনি লানত দিলেন, যাদের ধ্বংসের কথা বললেন?
বিশ্বনবী বললেন, আল্লাহর দেয়া হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাত্তিউন। নাউজুবিল্লাহ পড়েন। কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। এজন্য আল্লাহ ডেকে বললেন, খবরদার, কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজসজ্জাগুলোকে, পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতোয়া তুলে, তাদের উপর আমার লানত। খবরদার, আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না। এটাকে হারাম বলা যাবে? তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি? আওয়াজ করে বলেন। আর হালাল প্রমাণ করতে দলিল লাগে। কি প্রমাণ করতে দলিল লাগে? হারাম। এজন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব। আমরা হারাম হারাম না বলে কি বলবো? হালাল হালাল। যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম। কথা বুঝে নাই বোধহয়? দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি? আরো জোরে বলেন। দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। পায়খানা যেটি আপনি ওযু করে খান অথবা জায়নামাজ বিছিয়ে খান সেটি হারাম তো হারামই। সুদ আপনি যেভাবেই খান, যেই পাত্রে রেখেই খান, যেই ব্যাংকে রেখেই খান, সেটি হারাম তো হারামই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই ফিতনা থেকে হেফাজত করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।